নমস্কার, স্টক লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কথা মতো পরের ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা সবাই জানেন, যারা আগের ভিডিওটি দেখেছেন, যে আমরা যে সিরিজটি করতে চলেছি স্টক অ্যানালাইসিসের উপর। সেখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস পুরোটাই কভার করা হবে। সেখানে যেভাবে লিস্ট আউট করা ছিল আপনারা দেখেছেন, সেই অনুযায়ী আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, প্রাইস অ্যাকশনের ট্রেন্ডস নিয়ে। প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক কিছু রয়েছে, তার মধ্যে প্রথম যে আমাদের বিষয়টি রয়েছে আসে যেটি সিরিয়ালে, সেটা হচ্ছে ট্রেন্ডস। তো চলুন দেরি না করে আগে প্রাইস অ্যাকশনটা কি সেটি অল্প 2-4 কথায় জেনে নিই। মূলত ফাইন্যান্সিয়াল মার্কেট বা আর্থিক বাজারে একটি স্টকের শেয়ার প্রাইস, তার যে ওঠা ও নামার সামগ্রিক গতিবিধির যে চিত্র, সেটি হচ্ছে প্রাইস অ্যাকশন। তো এই প্রাইস অ্যাকশন আমরা বুঝবো প্রাইস অ্যাকশনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক্স, প্যাটার্নস অ্যান্ড চার্ট প্যাটার্নস, এই সমস্ত কিছুই আমাদের প্রাইস অ্যাকশনকে উপস্থাপিত করে বা চিত্রায়িত করে। তো চলুন আমরা আজকের যে টপিক ট্রেন্ডস নিয়ে একটু আলোচনা করি। ট্রেন্ডস কি জিনিস? ট্রেন্ডস হচ্ছে প্রবণতা। একটি স্টক, তার যে শেয়ার প্রাইস, সেই শেয়ার প্রাইজের ওঠা ও নামা, এটি কখনো ঊর্ধ্বমুখী হয়, কখনো নিম্নমুখী হয়, আবার কখনো কোন অভিমুখে রয়েছে কিছুই বোঝা যায় না। তো এই অভিমুখটা নির্ণয় করার যে বিষয়টি, সেটি হচ্ছে ট্রেন্ডস। তো এই ট্রেন্ডস কয় প্রকার হয়? আমরা সাধারণত জানি যে ট্রেন্ডস সাধারণত 3 প্রকারের হয়: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ট্রেন্ড। এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ট্রেন্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। দেখুন, আইডেন্টিফিকেশনের জন্য আমাদের 4টি পয়েন্ট দরকার: লো, হাই, হায়ার লো, হায়ার হাই। এটা হচ্ছে আপ ট্রেন্ডের আইডেন্টিফিকেশনের জন্য দরকার। লো, হাই, লো, লোয়ার হাই, লোয়ার লো, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের আইডেন্টিফিকেশনের জন্য দরকার। চলুন আমরা একটু চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি, চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। ধরুন, একটি শেয়ার, তার প্রাইসটি 100 টাকা থেকে সে চলতে শুরু করেছে। 100 টাকা থেকে যখন 120 টাকা গেল, সেই জায়গায় সে কি করলো? সেই জায়গা থেকে সে নিচের দিকে আসা শুরু করলো। তো এইটা একটা আমাদের পয়েন্ট হয়ে গেল হাই। এটা লো ছিল, এটা হাই। এই হাই পয়েন্টটি বানাবার পরে সে এখান থেকে ইউটার্ন নিয়ে, এই ইউটার্নের একটা নাম রয়েছে, সেটার আমরা পরবর্তীতে আলোচনা করব। ইউটার্ন নিয়ে সে এইখানে এসে আরেকটি লো বানালো, 110 এসে একটি লো বানালো, এখান থেকে আবার উঠতে শুরু করলো। এই যে 110-এর যে পয়েন্টটি, এটাকে আমরা নামাঙ্কিত করলাম হচ্ছে HL, হায়ার লো। কেন হায়ার লো? এই যে পূর্বের যে লোটি ছিল, এই লো থেকে এই লোটি একটু উপরে রয়েছে, তাই আমরা এর নাম দিলাম হায়ার লো। এবার দেখুন, আমরা 3টি পয়েন্ট পেলাম। আইডেন্টিফিকেশনের জন্য আমাদের 4টি পয়েন্ট দরকার: লো, হাই, হায়ার লো এবং হায়ার হাই। তার মধ্যে 3টি পেয়েছি। কি? লো পেয়েছি, হাই পেয়েছি, হায়ার লো পেয়েছি। এবার আরেকটি পয়েন্ট, কোন পয়েন্ট? যেটি কিনা এই যে হাইটা রয়েছে, এই হাইয়ের উপরে উঠলেই আরেকটি পয়েন্ট পাবো, সেটা হচ্ছে এই হাইয়ের থেকে হাই, অর্থাৎ হায়ার হাই। 1 মিনিট বন্ধুরা, আমি এই যে চিহ্নগুলো দিচ্ছি, এগুলো একটু সাইড ভিউটা করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, বেশ। তাহলে আমরা 4টি পয়েন্ট পেলাম: এই পয়েন্ট লো, তারপরে এই পয়েন্ট হাই, এটার থেকে উপরে আছে তাই আমরা হাই করলাম। এখান থেকে যখন ইউটার্ন নিয়ে শেয়ার প্রাইসটা আবার একটু নিচে নামলো, এই পয়েন্টটি বানালো। আমাদের এই পয়েন্ট কখন আমরা বুঝবো এখানে একটি পয়েন্ট হলো? যখন এখানে শেয়ার প্রাইস এই পর্যন্ত এসে এখান থেকে আবার উপর দিকে উঠতে শুরু করলো, তখন আমরা এখানে একটি পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে আরেকটি লো। কিন্তু সেই লোটি হচ্ছে আগের লো থেকে উপরে, তাই এর নাম দিলাম আমরা হায়ার লো। তাহলে 1, 2, 3, আমরা 3টি পয়েন্ট পেলাম। আরও একটি পয়েন্ট আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য প্রয়োজন, সেটা কি? এই হাই থেকে উপরে একটি পয়েন্ট দরকার। এই যে যে দাগটি আমি দিয়েছি, এই হাইয়ের লেভেলে, এই লেভেল থেকে উপরে যখনই শেয়ার প্রাইসটি যাবে, তখনই আমরা ধরে নেব ট্রেন্ডটি আপ ট্রেন্ডে চলেছে। কেন তখনই ধরে নেব? কেন? কারণ এই পয়েন্টের ওপরে যখন শেয়ার প্রাইস উঠে যাবে, তখন আর যাই হোক না কেন, সে যেখান থেকেই ঘুরুক না কেন, যে পয়েন্টটি সে তৈরি করবে, সেই পয়েন্টটি নিঃসন্দেহে এই হাই থেকে উপরে হবে। তাই আমরা এই হাইটির নামকরণ করব হায়ার হাই। তাহলে আমরা কটি পয়েন্ট পেলাম? লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এইটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের আইডেন্টিফিকেশনের জন্য দরকার। তো আমরা 4টি পয়েন্ট পেয়ে গেলাম। এবার তারপরে আরো কতগুলো তৈরি করছে, কিভাবে সে চলছে, সেটা পরের ব্যাপার, আমরা পরে আলোচনা করছি। আপাতত আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য যে 4টি পয়েন্ট দরকার, সেই 4টি পয়েন্ট আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এই শেয়ারটি কোন ট্রেন্ডে রয়েছে এখন? এখন আমরা বলবো এই শেয়ারটি রয়েছে আপ ট্রেন্ডে।
এবার আমরা ডাউন ট্রেন্ডটা যদি আলোচনা করার চেষ্টা করি, ডাউন ট্রেন্ডেও সেই সিমিলারলি আমরা 4টি পয়েন্ট আমাদের দরকার ডাউন ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য। কি? আমাদের একটি হাই পয়েন্ট দরকার, একটি লো পয়েন্ট দরকার, একটি লোয়ার হাই দরকার, একটি লোয়ার লো দরকার। দেখুন, আমরা যদি এইখানে যদি আমরা যাই, তাহলে দেখুন এই শেয়ার প্রাইসটি এইভাবে হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো বানাতে বানাতে একটা সময় এসে সে এখানে একটু থিতু হলো, এই লেভেলটাতে এসে সে একটু দাঁড়িয়ে পড়লো। দেখুন, এই হাই, হায়ার হাই এবং এই হাইটা প্রায় সিমিলার লেভেল। তাই এই হাইটাকে আমরা এই হাইয়ের তুলনায় হায়ার হাই বললাম না, কেন? এই হাই এবং এই হাই সমান সমানে আছে। এবার এই যে লোটা বানিয়েছিল, এই লোটা অবশ্যই হায়ার লো, কারণ এই লো থেকে এই লোটা উপরে আছে। এটাকে আমরা হায়ার লো বললাম। তো এটা আপ ট্রেন্ডেই ছিল। এবার এই আপ ট্রেন্ড থেকে শেয়ারটি কখন ডাউন ট্রেন্ডে গেল, আমরা কিভাবে বুঝবো শেয়ারটি ডাউন ট্রেন্ডে গেল কিনা? তার জন্য আমাদের এই যে 4টি পয়েন্ট দরকার। কি? প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের হাই, এটা হাই। এবার এই যে একটা দেখুন লো পেলাম। কেন লো এটাকে বললাম? এই যে প্রিভিয়াস যে হায়ার লোটা ছিল, এই লো থেকে এই লোটা দেখুন ডাউনে আছে, নিচে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো? লো। তাহলে কটি পয়েন্ট পেলাম? হাই পেলাম, লো পেলাম। এবার আমাদের আরো 2টি পয়েন্ট দরকার। দেখুন, এই শেয়ার প্রাইসটি এখান থেকে ইউটার্ন নিয়ে আবার উপরের দিকে গেল। উপরের দিকে গিয়ে যেখান থেকে আবার নিচের দিকে টার্ন নিল, সেই পয়েন্টটা দেখুন, এই যে হাইটা ও বানিয়েছিল, এই পয়েন্টটা তার থেকে নিচে আছে। তাহলে আমরা এই পয়েন্টের কি নাম দিতে পারি? এটা যদি হাই হয়, এটা হচ্ছে লোয়ার হাই। তাহলে কটি পয়েন্ট পেলাম? 3টি। হাই, লো, লোয়ার হাই। আমাদের আর একটি পয়েন্ট দরকার আমাদের ট্রেন্ডটাকে বোঝার জন্য, যে এই ট্রেন্ডটি এখনো পর্যন্ত কিন্তু এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কোনো ট্রেন্ড আমাদের নির্দিষ্ট করছে না। এটা আমরা মোটামুটি বলতে পারি সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে। এটা আমরা পরে আলোচনা করছি। তো এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড হলো কিনা আমরা কিন্তু কনফার্ম হইনি। কনফার্ম কখন হবো? যখন এই যে প্রিভিয়াস লো, এই লো এর নিচে যখন শেয়ার প্রাইসটি চলে যাবে, তখন আমরা বলবো যে এই শেয়ারটি এখন ডাউন ট্রেন্ডে চলে গেল, ডাউন ট্রেন্ডে ঢুকে গেল। কারণ এই লো থেকে নিচে যখনই যাবে, সে এই লো থেকে একটি নিচে লো তৈরি করবে, অর্থাৎ আমাদের আরেকটি যে পয়েন্ট দরকার স্ট্রাকচার অনুযায়ী লোয়ার লো, সেটা আমরা পেয়ে যাব। তাহলে হাই, লো, হায়ার লো, লোয়ার লো, এই 4টি পয়েন্ট যদি আমরা পাই, তাহলে আমরা বুঝবো একটি স্টকের শেয়ার প্রাইস এখন তার যে অভিমুখ, তার যে গতি, সেটা এখন নিম্নমুখী, অর্থাৎ ডাউন ট্রেন্ড। তাহলে আমাদের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য আমাদের এই স্ট্রাকচারটি আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার চলুন আমরা আরো একটি উদাহরণে দেখি। দেখুন, এখানে আরো একটি উদাহরণ দিলাম। আপ ট্রেন্ড, লো, লো, হাই, হায়ার লো, হায়ার হাই। যখন এই 4টে পয়েন্ট পেলাম, আমরা বলবো যে এই ট্রেন্ডটি, এই শেয়ারের যে অভিমুখ, সেটা এখন ঊর্ধ্বমুখী বা আপ ট্রেন্ডে রয়েছে। এরপরে দেখুন, এই যে জায়গাটি, এই জায়গাটি কোনো দিক নির্দেশ করছে না, যে এই শেয়ার প্রাইসটি উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। ওই একটি রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এরকম কোনো যখন রেঞ্জ দেখবো, তখন আমরা সেটাকে সাইডওয়েজ বলবো। এই লো, হাই, হায়ার লো, হায়ার হাই এবং হাই, লো, লোয়ার হাই এবং লোয়ার লো, এই কনসেপ্ট ছাড়া, এই স্ট্রাকচার ছাড়া যে কোনো স্ট্রাকচারে যখন থাকুক না কেন কোনো একটি শেয়ার, তখন আমরা সেটাকে কোনো ট্রেন্ড হিসাবে বিবেচনা করবো না। অর্থাৎ ঊর্ধ্বমুখীও বলবো না, নিম্নমুখীও বলবো না। সেটা ইনডিসিসিভ একটা ট্রেন্ড, যেটাকে আমরা সাইডওয়েজ ট্রেন্ড নামে অভিহিত করে থাকি। তাহলে এটাও দেখুন, এই সাইডওয়েজ থেকে কখন ডাউন ট্রেন্ডে গেল আমরা বুঝবো কখন? এই হাইয়ের পরে একটি এই যে লো পেলাম, এই লো এর পরে এমন একটি হাই পেলাম, যে হাইটি এই প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে আছে, অর্থাৎ লোয়ার হাই। তাহলে 1, 2, 3টে পয়েন্ট পেলাম। আরেকটা পয়েন্ট দরকার আমাদের, যে পয়েন্টটি অবশ্যই হতে হবে এই লো থেকে নিচে। তাহলে আমরা বুঝবো যে এই শেয়ার প্রাইসটি অভিমুখ নিম্নমুখী, বা এটি এখন ডাউন ট্রেন্ডে চলে গেল। তাহলে হাই, লো, লোয়ার হাই, লোয়ার লো, এই 4টি পেলাম, আমরা বুঝে ফেললাম যে এটি এখন ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এটাই আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশন আমাদের হয়ে গেল। এবার ট্রেন্ড আইডেন্টিফিকেশন তো শুধুমাত্র করলে হবে না, আমাদের এই ট্রেন্ড আইডেন্টিফিকেশনের পরে যে কাজটি হয়, সেটি হচ্ছে কিভাবে এই ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ট্রেড করব। কারণ শেয়ার মার্কেটে আপনারা জানেন, প্রত্যেকেই জানেন যে আপনাকে যদি প্রফিটেবল ট্রেডার হতে হয়, তাহলে ট্রেন্ডের সঙ্গে আপনাকে ট্রেড করতে হবে। অর্থাৎ ট্রেড যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে আপনাকে বাইয়ের দিকে যেতে হবে, বাই করতে হবে। অর্থাৎ শেয়ার প্রাইস ঊর্ধ্বমুখী হচ্ছে, আপনি নিচে বাই করছেন, উপরে গেলে আপনি সেল করবেন। আবার ট্রেন্ড যখন নিম্নমুখী হবে,
তখন আপনাকে কি করতে হবে, আপনার সেল অপরচুনিটি খুঁজতে হবে। অর্থাৎ আপনি উপরে সেল করবেন, আর নিচে আসলে তখন বাই করবেন। এই যারা নতুন তাদের মনে একটু কনফিউশন তৈরি হতে পারে যে উপরে সেল করব, আগে সেল করব বাই না করে, সেই শেয়ারটি তো আমার কাছে নেই, তাহলে আমি কিভাবে ওটাকে সেল করব? এই কনসেপ্টগুলো আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে। যারা একটু অপেক্ষাকৃত পুরনো তাদের নিশ্চয়ই বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার আমরা এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড আমরা বুঝলাম। এর পরিপ্রেক্ষিতে আমরা ট্রেড কিভাবে করব? সেই নিয়ে একটু আলোচনা করি। অপেক্ষাকৃত যারা একটু পুরনো তাদের জন্য বিশেষ করে এই পরবর্তী এপিসোডটা হতে চলেছে। চলুন আমরা দুটো স্ট্র্যাটেজি জানবো। ট্রেডিং এর আমরা এখান থেকে দুটো স্ট্র্যাটেজি আপনাদের জন্য আমি বলবো। আপনারা যদি সেই স্ট্র্যাটেজিটা ফলো করেন তাহলে আশা করি প্রফিটেবল হতে পারবেন। কখনোই একটা কথা বলে রাখি আপনাদের, যে এখানে যে কথাগুলোই আলোচনা হোক না কেন, আপনারা নিজেরা আগে চার্ট দেখে, প্রিভিয়াস চার্ট দেখে আপনারা সেগুলোকে ট্যালি করবেন এবং মেলাবেন যে এই যে ট্রেডিং স্ট্র্যাটেজির কথা আমি এখন বললাম, সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে, কতটা কার্যকরী হচ্ছে, এবং ইতিহাস কি বলছে, এটা কতটা আমাদের সফলতা দিয়েছে এর আগে। আপনি যদি সেগুলো দেখে যদি সন্তুষ্ট হন, তবেই কিন্তু এই যে আমি যে স্ট্র্যাটেজিটা দিচ্ছি সেটা অবলম্বন করে আপনি ট্রেডিং নেবেন। অবশ্যই এটা অবশ্যই এটা একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন স্ট্র্যাটেজি 1 আমরা কি করব? তার আগে এই ড্রয়িং ট্রেন্ড লাইন সেটা একটু হালকা করে একটু জেনে নিই কিভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করব। এইখানেই আমরা যে স্ট্রাকচারটা দিয়েছি এখানেই একটু হালকা করে বুঝিয়ে দিই। আমরা উম যখন এই লোটি পেলাম এবং তারপরে আরো একটি লো পেলাম, অর্থাৎ দুটো পয়েন্ট পেলাম, তখন ওই দুটো পয়েন্টের পরিপ্রেক্ষিতে আমরা এই ট্রেন্ড লাইন আঁকতে পারবো। কিভাবে? এই পয়েন্ট থেকে শুরু করে এইভাবে এই দুটো পয়েন্টকে আমরা জুড়ে দিয়ে এই উপরের দিকে আমরা টেনে দেব। কেন আমি এই ট্রেন্ড লাইনের কথা বললাম, যে কেন আমরা এই ট্রেন্ড লাইন আঁকবো বা আঁকাটা শিখবো? কারণ এই ট্রেন্ড লাইন আঁকতে না জানলে আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজির কথা এখন বলবো সেটা কিন্তু এক্সিকিউট করতে পারবেন না। আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি এখন আমাদের আলোচিত হবে, সেই ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আপনাকে অ্যাট লিস্ট এই যে প্রথম পয়েন্ট, এই প্রথম পয়েন্টটি এবং এই দ্বিতীয় পয়েন্টটি দরকার, এবং উপরের দিকে অবশ্যই এই পয়েন্টটি দরকার। এই পয়েন্টটি কখন পাবেন সেটা পরের ব্যাপার, সেটা আপনি পরে পাবেন, কারণ এই লেভেলের উপরে গেলেই আপনি এই পয়েন্ট পাবেন। এই পয়েন্টটি কোন জায়গায় হবে সেটি কিন্তু আপনি এখনো জানেন না। যেখানে হবে আপনি সেই পরিপ্রেক্ষিতে একটা ট্রেন্ড লাইন এইভাবে আঁকবেন। আমি কেন বললাম যে এই ট্রেন্ড লাইন আঁকা দরকার? কারণ এই ট্রেন্ড লাইনের পরিপ্রেক্ষিতেই আমরা এর পরের যে স্ট্র্যাটেজিটা আমরা আলোচনা করব সেটি ট্রেন্ড লাইনের ভিত্তিতেই হতে চলেছে। তো চলুন আমরা সরাসরি চার্টে গিয়ে আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই ট্রেন্ড লাইনের পরিপ্রেক্ষিতে ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারি। আমি আপনাদের একটি স্টকে নিয়ে যাই, যেখানে আমি আগে থেকেই একটা চার্ট তৈরি করে রেখেছি, সুবিধা হয় বানানো চার্ট থাকলে। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, আমি এখানে যে ট্রেডিং স্ট্র্যাটেজির কথা বলবো বা এগুলো দেখানোর জন্য যে স্টকগুলো আমি ব্যবহার করব সেগুলো কিন্তু কোনোটাই আপনাদের কাছে রেকমেন্ডেশন হিসেবে আমি করছি না। আমি জাস্ট এটা হতে পারে, এটা হয়, এইভাবেই আমি বলছি। আপনারা নিজেরা সেই বিষয়গুলোকে স্টাডি করবেন, স্টাডি করে ইতিহাস ঘাঁটবেন, ঘেঁটে নিয়ে নিজেরা যদি সন্তুষ্ট হন তবেই আপনি এই ট্রেডে ঢুকবেন। কারণ আপনারা জানেন যে শেয়ার মার্কেট একটি রিস্কি জায়গা। এই জায়গায় কোনো কিছু 100% হয় না। অবশ্যই আপনাকে ডিসিপ্লিন ফলো করতে হবে একটি ভালো জায়গায় আপনাকে পৌঁছতে হলে। তো আ আ বিষয়টি কেন বললাম? এটা আমাদের একটি নিয়মের মধ্যে পড়ে। আ যে কোনো কিছুকেই আমরা সিওরলি আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না। সবকিছু একটা প্রবাবিলিটির মধ্যে থাকে। তাই আপনারা যাই করবেন নিজের রিস্কে করবেন। আমার উপর বা আমার মতো আরো অনেকে বলছে তাদের উপর ভিত্তি করে করবেন না। আত্মবিশ্বাস অর্জন করুন। চার্ট ঘাঁটুন। প্রিভিয়াস চার্টগুলো দেখুন। দেখে যদি আপনাকে এই স্ট্র্যাটেজিটা মনে হয় যে হ্যাঁ ফ্রুটফুল, তবেই এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা ট্রেডে অংশগ্রহণ করবেন। তো চলুন আমরা কি স্ট্র্যাটেজি করব? ট্রেন্ড অনুযায়ী আমরা প্রথমে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করব যে একটি ট্রেড, একটি শেয়ার তার যে প্রাইস সেটি কোন দিকে রয়েছে, ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী। তো আমরা ট্রেন্ড আইডেন্টিফিকেশনের পরেই এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে দেখুন একটি ট্রেন্ড লাইন টেনেছি। এই ট্রেন্ড লাইনটা টানার আগে আমি দুটো পয়েন্ট, আমি যদি এটাকে রিপ্লাই করে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে একটি পয়েন্ট পেয়েছিলাম, প্রথম পয়েন্ট। আমি তারপর এইখানে আরো একটি পয়েন্ট পেয়েছি। কিন্তু এই ছোট, ছোট জায়গাগুলোকে না আমরা এভয়েড করার চেষ্টা করব। আমরা অপেক্ষাকৃত একটু বড় জায়গা নেব। তো আমি এই জায়গাটাকে একটা পয়েন্ট ধরছি। অর্থাৎ এটাকে আমি লো হিসাবে ধরছি। এইটা হাই, অর্থাৎ লো হাই পেলাম। এরপরে এইটা হায়ার লো। এই লো থেকে এই লোটা উপরে। তাহলে কয়টা পয়েন্ট পেলাম? ৩ টে পয়েন্ট পেলাম।
এরপরে শেয়ার প্রাইস যখন এই লেভেলটাকে ক্রস করলো, তখন আমরা 100% শিওর হয়ে গেলাম যে এই শেয়ার প্রাইসটি এখন ঊর্ধ্বমুখী হতে চলেছে। এর গতি এখন অভিমুখ এখন ঊর্ধ্বমুখী, অর্থাৎ শেয়ার প্রাইসটা এখন আপ ট্রেন্ডে চলে গিয়েছে। এই জায়গাগুলো যখন কনফার্ম হয়ে গেলাম যে আমরা আপ ট্রেন্ডে ঢুকে গিয়েছি, তখন এই জায়গায় আমরা একটি ইন্ডিকেটর লাগাবো। কি? সেটি হচ্ছে মুভিং এভারেজ 25। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 25 আমরা এই ইন্ডিকেটরটি লাগাবো। কেন ইন্ডিকেটরটি লাগাবো? আমরা যখনই ট্রেড করব তখন একসঙ্গে আমরা কয়েকটি ইন্ডিকেটরকে পাঞ্চ করে কম্বিনেশন করে ট্রেড করার চেষ্টা করব। তাহলে কি হবে? ট্রেডিং এর যে অ্যাকুরেসি সেটা অনেকটাই বেড়ে যাবে। দেখুন কি সুন্দর আপনাকে ট্রেডিং অপরচুনিটি দিয়েছে এই জায়গায়। ও এই প্রসঙ্গে একটি কথা আগেই বলে নিই, না হলে পরে আবার হয়তো গেলাম ভুলে গেলে সমস্যা হবে। এই যখনই আপনি মুভিং এভারেজের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেবেন, তখন অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই মুভিং এভারেজের যে স্লোপ, যে ঢাল, সেটি যেন অবশ্যই 40 থেকে 45 ডিগ্রির উপরে হয়। তাহলে আপনি যে ট্রেডিংটা এর ভিত্তিতে নেবেন তার অ্যাকুরেসির পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। যখন আপনি ফ্ল্যাট কোনো, ধরুন একটি মুভিং এভারেজ সে এইভাবে চলছে। এইরকম ফ্ল্যাট যখন থাকবে মুভিং এভারেজ, সে তার পরিপ্রেক্ষিতে আপনি যদি ট্রেড নেন, তাহলে স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ এরকম ফ্ল্যাট মুভিং এভারেজের উপরে ধরুন এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিল। আপনি ভাবলেন, ও বাবা একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল পেলাম, আমি ট্রেড নেই। কিন্তু দেখা যাবে কিছু দূর যাওয়ার পরে ও এই নিচে নেমে আসবে। অর্থাৎ আপনার যে স্টপ লসটা এখানে ছিল সেটা কিন্তু ও হিট করে যাবে। তাই চেষ্টা করবেন যে মুভিং এভারেজ এইভাবে স্লপটা অবশ্যই যেন 40 থেকে 45 ডিগ্রির উপরে থাকে। তার একটু আশেপাশে হলেও সমস্যা নেই। কিন্তু স্লপ যত ঊর্ধ্বমুখী হবে, আপনার ট্রেডের প্রফিটেবল যে দিকটি, পার্সেন্টেজটি, সেটি অনেকটাই বেড়ে যাবে। তাহলে চলুন আমরা এই জায়গাটা আমরা একটু দেখে নিই। দেখুন, আমি একটু এগুলোকে ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমি যেটা বলেছিলাম, ১, ২, ৩ নম্বর পয়েন্ট। এটা আমাদের ১ নম্বর পয়েন্ট, এটা আমাদের ২ নম্বর পয়েন্ট। এই নিচের দিকে দুটো পয়েন্ট পাওয়ার পরে যখন আমাদের শেয়ার প্রাইস এটাকে ক্রস করলো, যারা একটু রিস্কি ট্রেডার তারা অনেক সময় এই ক্যান্ডেলে এই জায়গাতেও ট্রেড নেয়, কিন্তু আমি বলবো আপনারা এই জায়গায় ট্রেড নেবেন না। ব্রেকআউট ট্রেড অনেক সময় দেখা যায় যে বেশি দূর যায় না। আপনাকে যে রিস্ক রিওয়ার্ড রেশিও সেটা অনেক সময় মেনটেন হয় না। কেন রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন হয় না কেন? আমরা সবসময় ট্রেড যখন নেব, আমরা অ্যাটলিস্ট 1:2 নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আপনার রিস্ক যদি হয় 5 টাকা, আপনাকে প্রফিট নিতে হবে 10 টাকা। না হলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এবার আমি কেন বললাম এই সমস্ত জায়গায় আমাদের ট্রেড নেওয়া উচিত না? কারণ আপনি যদি এখানে ট্রেড নেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি এই ট্রেন্ড লাইন অনুযায়ী বা এই ট্রেন্ড লাইনের ভিত্তিতে যদি আপনি এটা ট্রেড করতে হয়, তাহলে আপনার স্টপ লস হয় এই সমস্ত জায়গায়। এবার এখান থেকে স্টপ লস এতটা যদি হয়, কত পার্সেন্ট দাঁড়ায় আপনি যদি দেখেন, এখান থেকে প্রায় 8% আপনার স্টপ লস হয়। আপনি টার্গেট 8% পেতে হলে কিন্তু সবসময় কিন্তু 8% টার্গেট নাও পেতে পারেন। তাই এই ধরনের ট্রেড নেব না। আমরা কি করব? আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলার চেষ্টা করব। সেই স্ট্র্যাটেজিটা কি? মুভিং এভারেজ 25 প্লাস ট্রেন্ড লাইন, সঙ্গে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। অর্থাৎ এরকম ট্রেন্ড লাইন আমরা একটা আঁকলাম। এই ট্রেন্ড লাইনটা এঁকেছি আমরা। এই ট্রেন্ড লাইনটার সঙ্গে এই যে মুভিং এভারেজ, এই যখন এক জায়গায় কাছাকাছি থাকবে এবং তার উপরে যখন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন থাকবে, যারা নতুন একটু তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এই কারণেই বুঝতে অসুবিধা হতে পারে যে ক্যান্ডেলস্টিক, যেহেতু আমি এখনো আমার চ্যানেলে আলোচনা করিনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক কি। যাই হোক, যারা একটু পুরনো তাদের অসুবিধা হবে না বুঝতে আশা করি। তো আপনি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন মানে এর উপরে একটি গ্রিন ক্যান্ডেল আপনাকে পেতে হবে, এবং সেই গ্রিন ক্যান্ডেলটা যদি কোনো প্যাটার্ন ফলো করে তাহলে আরও ভালো হয়। যাই হোক, কোনো জায়গায় যদি আপনি প্যাটার্ন নাও পান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট একটি গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় থাকতে হবে। আপনি যদি রিক্সি ট্রেডার হন, আপনি জাস্ট এইরকম একটি সিচুয়েশন পেলেন যেখানে ট্রেন্ড লাইন, মুভিং এভারেজ এবং তার উপরে ক্লোজ দিয়েছে একটি ক্যান্ডেল। আপনি এই সমস্ত জায়গায় ট্রেড নিন। ট্রেড নিয়ে ওই ক্যান্ডেলটির ঠিক নিচেই আপনি স্টপ লস দিন, এবং 1:2, 1:3, 1:4 যা টার্গেট পাবেন আপনি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী নেওয়ার চেষ্টা করুন। আমরা যদি এইখানে ট্রেড নিতাম, এই যে আমাদের যে হ্যামার ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এখানে এই প্রসঙ্গে একটি কথা আপনাদের বলি।
এই দেখুন এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিকে যদি আমরা হ্যামার ক্যান্ডেল হিসেবে বিবেচনা করি, আপনারা যারা শেয়ার মার্কেটে পুরনো তারা জানেন এই ক্যান্ডেলের যে কালারটি রেড হওয়া সত্ত্বেও আমরা এই ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল হিসেবে ধরি। কারণ কি, এখানে বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল। এখানে দেখুন যে নিচের যে উইক্সটা রয়েছে, শ্যাডোটা রয়েছে, সেটা অনেকটা বড়। অর্থাৎ শেয়ার প্রাইসটি এই সমস্ত জায়গায় নেমেছিল, এখান থেকে বায়াররা ঠেলে এখানে তুলেছে। অর্থাৎ এই ক্যান্ডেলটি লাল হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটি বুলিশ ক্যান্ডেল। এইরকম বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলটি যখন ক্লোজ হচ্ছে এই মুভিং এভারেজ এবং এই ট্রেড লাইনের উপরে ছুঁয়ে যখন উপরে ক্লোজ হচ্ছে, আপনি এইখানে ট্রেডটি নিতে পারেন। এইখানে যদি ট্রেড নেন তাহলে আপনার রিস্ক হচ্ছে কতটুকু? রিস্ক হচ্ছে আপনার 1.64%। আমি ধরে নিলাম 2% রিস্ক আপনি এই জায়গায় স্টপ লসটা দিলেন, এবং এটার টার্গেটটা কত পাবেন আপনি? আপনি ইমাজিন করতে পারছেন এখানে যদি আপনি ট্রেড নেন, আপনি টার্গেট কোথায় যাচ্ছে আপনার? 12%, তার থেকেও বেশি। আমি এটাকে একটু ছোট করি, দেখতে আপনাদের সুবিধা হবে। এই দেখুন এখান থেকে এত দূর টার্গেট। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে উপরে টার্গেটটা নিচ্ছি, এই টার্গেটটা কোথায় পাবো, কোন জায়গায় নেব, তারও তো একটু ইন্ডিকেশন আগে থেকে আমাদের থাকতে হয়। হ্যাঁ, তারও ইন্ডিকেশন থাকে। আপনাদের তাহলে কি করতে হবে? এই উপরে আরও একটি ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করতে হবে এইভাবে। আরও একটি ট্রেন লাইন আঁকার চেষ্টা করতে হবে, যেখানে মোটামুটি এই ট্রেন লাইনের কাছাকাছি যখনই আপনারা স্টক প্রাইসটি পাবেন, তখনই আপনারা প্রফিট বুকিং করতে পারেন। অথবা আপনারা কি করতে পারেন? স্টপ লস ট্রেল করতে পারেন। ধরুন এখানে গেল, আপনি প্রফিট বুকিং করলেন না, স্টক প্রাইস আবার নামলো, নামার পরে এখান থেকে যখন আবার উপরে গেল, অর্থাৎ এইখানে যখন ইউটার্ন করে, ইউটার্ন নিয়ে আবার উপরে গেল, আপনি স্টপ লসটা এখান থেকে উঠিয়ে দিয়ে এখানে নিয়ে আসুন। তারপরে আপনি আবার দেখুন কত দূর যায়। এবার তারপরে আবার কি করবেন? আপনি যদি এখানেও প্রফিট বুকিং না করেন, না করতে চান, তাহলে এই শেয়ার প্রাইসটা আবার কোথায় নামলো, কোন পর্যন্ত নেমে আবার উঠতে শুরু করলো সেটা দেখুন। দেখুন এইখানে নেমে আবার উঠতে শুরু করছে। তাহলে কি করবেন? আপনি এখান থেকে স্টপ লসটা তুলে এখানে আবার দিয়ে দিন। এবার তারপরে যখন আপনার শেয়ার প্রাইস এই স্টপ লিস্টটাকে হিট করবে, আপনি বেরিয়ে গেলে, বা আপনার যদি মনে হয় না আমি রিস্ক রিওয়ার্ড রেশিও অনেকটা পেয়েছি, আমি বেরিয়ে যাই, আপনার প্রফিট যদি আপনাকে সন্তুষ্টি প্রদান করে, আপনি বেরিয়ে যাবেন। আপনি যদি এই স্টপ লস ট্রেল করেও আপনি এখানে বেরোতেন, তাহলে আপনি কত পার্সেন্ট প্রফিট করতেন দেখেন তো। এই জায়গায় আপনি ট্রেড নিয়েছিলেন এবং আপনি বেরোলেন কোথায়? এইখানে। এখানে যখন বেরোচ্ছেন এইখানে যখন আপনার স্টপ লিস্টে হিট হচ্ছে, তখন মোটামুটি আপনার পার্সেন্টেজ কত? 16%। কত দিনে? 60 দিনে। এবার 2 মাসে 16% কোথায় দেবে আপনাকে মনে? কে দেবে? আর আপনি যদি তার আগে প্রফিট বুকিং করতেন এই সমস্ত জায়গায়, আপনি 20% এর উপরে প্রফিট পেতেন। তাহলে দেখুন, আপনারা ব্যাক টেস্ট করুন, ব্যাক টেস্ট করে এই স্ট্র্যাটেজিটা ফলো করার চেষ্টা করুন, আশা করি প্রফিটেবল হবেন। এই যে আমি যেটা বললাম, এটা কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, ডেইলি ক্যান্ডেলস্টিকের উপর, অথবা তার থেকে একটু লোয়ার টাইম ফ্রেম, ডেইলি, আওয়ারলি বা 30 মিনিট, এই যে টাইম ফ্রেমটি, আপনি এই টাইম ফ্রেম ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এর থেকে উপরে যখন যাবেন, তখন আপনার এই স্ট্র্যাটেজিটা এইভাবে কাজ করবে না, তখন আবার মুভিং এভারেজ আলাদা হবে, আমি সেটাও বলবো। দেখুন এই যে এখানে আরেকটি জায়গা, আপনি যদি আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করতেন, তাহলে এখানেও কিন্তু একটা সুন্দর ট্রেড পেতেন। দেখুন এখানে যদি আপনি ট্রেডটা নেন, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও দেখতে পাচ্ছেন কত সুন্দর হতো। এখানে ট্রেড নিলেন, আপনার প্রথম স্টপ লস ট্রেলিং আপনি এখানে করতেন, তারপরে এখানে করতেন, তারপরে এখানে করতেন, এত দূর টার্গেট। আর তার আগে আপনি যদি ট্রেন্ড লাইন অনুযায়ী আপনি যদি প্রফিট বুকিং করতে চাইতেন, তাহলে দেখুন কত সুন্দর প্রফিট বুকিং করতেন। এখানে নিয়ে এখানে প্রফিট বুকিং করলেন, আবার এখান থেকে নিয়ে এখানে প্রফিট বুকিং করলেন, এখানে নিলেন, এখানে প্রফিট বুকিং, আবার এখানে নিলেন, এখানে প্রফিট বুকিং, আবার এখানে নিলেন, এখানে প্রফিট বুকিং। একটা ঊর্ধ্বমুখী আপ ট্রেন্ডে আপনি কতবার প্রফিট বুকিং করছেন? কিন্তু এর জন্য আপনাকে অনেক অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার সাকসেস রেট যেটা, এটা কিন্তু বাড়বে না। আরেকটা যে স্ট্র্যাটেজির কথা বললাম, যে আপনাদের দুটো স্ট্র্যাটেজি আমি বলবো, সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে আমরা আরেকটা স্ট্র্যাটেজি, সেটাও আপনারা দেখতে পারেন, ট্রাই করতে পারেন। উইকলি টাইম ফ্রেমে আমরা মুভিং এভারেজ এবার 25-এর জায়গায় আমরা চেঞ্জ করে দেবো, আমরা 60 করবো। মুভিং এভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 60। মাথায় রাখবেন, উইকলি টাইম ফ্রেমে যখন আমরা করছি, তখন আমাদের মুভিং এভারেজের যে এভারেজ, তখন কত করছি? 25-এর পরিবর্তে তখন আমরা চলে যাচ্ছি 60-তে। কারণ আহ, আমার স্টাডি অনুযায়ী আমি দেখতে পেরেছি যে 60 মুভিং এভারেজ যদি আমি ব্যবহার করি, তাহলে এই স্ট্র্যাটেজি অনুযায়ী এটা খুব ভালো কাজ করে। দেখুন উইকলি ক্যান্ডেলস্টিকে কারা কাজ করবেন? যাদের টাইম ফ্রেম, মানে যাদের যারা মোটামুটি কয়েক সপ্তাহের জন্য ট্রেডিং করতে চাইছেন, বা কয়েক মাসের জন্য, 1 মাস, 2 মাস, 6 মাস, তখন আপনারা কিন্তু উইকলি টাইম ফ্রেমটা ব্যবহার করবেন। দেখুন উইকলি টাইম ফ্রেমেও সেই একই রকমভাবে আমাদের প্রথমে দুটো পয়েন্ট দরকার, এই ট্রেন্ডটি আপ ট্রেন্ড কিনা সেটা কনফার্মেশনের জন্য
সরি, কাশি হচ্ছে একটু। দেখুন, 1 মিনিট। আপনি যদি এখানে এটিকেও একটি লো ধরেন, তাহলে এই জায়গায় যখন ফেয়ার প্রাইসটি আসলো তখন কিন্তু আপনি দুটো লো পেয়ে গেলেন। অর্থাৎ এবার দুটো পয়েন্ট পেয়ে গেলেন। এবার দুটো পয়েন্টের পরে যখন থার্ড পয়েন্টটা এখানে আসছে, এখানে যখন মুভিং এভারেজ এবং ট্রেন্ড লাইন দুটোকে একসঙ্গেই করে এখানে একটি প্যাটার্ন তৈরি করছে, গ্রিন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তখন আপনি এখানে ট্রেড নিতে পারেন। যদি আপনার মনে হয় যে না আমি এখানে ট্রেড নেব না, কারণ ট্রেন্ডটি এখনো আপ ট্রেন্ডে কনভার্ট হয়নি, আপনি নেবেন না। আপনি কি করবেন? আপনি ওয়েট করবেন পরবর্তী ইসের জন্য। আপনার যদি স্ট্রাকচারটা বানাতে হয় তাহলে আবার লো, হাই, লো, ৩ পয়েন্ট হয়ে গেল। এই জায়গাকে কভার করলো। উপরে যখন গেল আমরা কনফার্ম হয়ে গেলাম এটা একটা আপ ট্রেন্ডে চলছে, একটু বিগার টাইম ফ্রেমে। নেক্সট আমাদের ওয়েট করতে হবে কখন স্টকটি আমাদের এই যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছি, আমাদের এই দুটো পয়েন্টের উপর ভিত্তি করে, কোন দুটো পয়েন্ট? এই পয়েন্ট এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এই যে ট্রেন লাইনটা এঁকেছি, এই ট্রেন লাইনটা আমরা উপরের দিকে প্রসারিত করে দেবো। এবং যখন এই শেয়ার প্রাইসটি নামতে 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 এই জায়গায় আসবে, ট্রেন্ড লাইন টাচ করবে এবং মুভিং এভারেজ এবং ট্রেন্ড লাইন একসঙ্গে আছে এবং এখানে একটি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, আমরা সুন্দর করে এই জায়গায় ট্রেড নেব। আমরা স্টপ লস এখানে দেবো এবং রিস্ক রিওয়ার্ড আমরা ফলো করব। আমরা 1:2, 1:3 আমাদের ইচ্ছে মতো আমরা তখন কি করবো? প্রফিট নেব। দেখুন, এখানে যদি আপনি ট্রেড নেন, এই যে উপরে ট্রেন্ড লাইন এখানে যখন আসে তখন আপনার প্রফিট কত? 20%। কত দিনে? মোটামুটি আপনার এই 40 থেকে 50 ডেজ আর 20% টার্গেট পাচ্ছেন। আবার সেম প্রসিডিওরে এখানে যখন আসলো আপনি আবার ট্রেড নিন, এই যে জায়গায় বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। আর যেটা যারা রিস্কি ট্রেডার, এই জায়গায় যখনই আসলো আপনি তখনই ট্রেড নিতে পারেন। যারা একটু সেফলি খেলার চেষ্টা করেন তারা এই সমস্ত জায়গায় ট্রেড নেবেন। এখানে নেওয়ার পরেও আপনি দেখেন কত সুন্দর, কত বড় একটা টার্গেট নিয়েছেন। এখানে কত বড় টার্গেট হয় এটা দেখবেন আপনি। আমি যদি এখানে আপনাকে এইভাবে দেখাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যখন আসছেন আপনার 50%, 15%, 14 to 15%, হিউজ অ্যামাউন্ট কিন্তু এটা, অনেকটা। এবং আপনি যদি স্টপ লস ট্রেলিং করতে পারেন তাহলে আরো বড় টার্গেট নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা ট্রেন্ড শিখলাম, ট্রেন্ডের আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেটা শিখলাম। এবং সরি বন্ধুরা, তাহলে আমরা কি বেশ কয়েকটি জিনিস শিখলাম। ট্রেন্ড শিখলাম, ট্রেন্ড কয় প্রকার, কত প্রকার সেটা আমরা জানলাম। ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে শিখলাম, অর্থাৎ স্ট্রাকচারটা, ট্রেন্ডের স্ট্রাকচার কী হয় সেটা আমরা জানলাম। এবং সেই ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা ট্রেড নিতে পারি সেটাও আমরা জানলাম। তো আপনাদের যদি আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম যদি ভালো লাগে, আপনাদের যদি মনে হয় এটা আপনাদের কাছে একটি প্রফিটেবল স্ট্র্যাটেজি, বা আমি যেটুকু বললাম সেটা আপনাদের যদি বিন্দুমাত্র ট্রেডিংয়ে মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে বিন্দুমাত্র আপনাদের সাহায্য করে থাকে, বা যারা খুব নতুন তারা যদি ট্রেন্ড লাইন কিভাবে আঁকতে হয়, একটি ট্রেন্ড কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়, তার স্ট্রাকচারটা কি, এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনাদের কাছে সহজবোধ্য বলে মনে হয় এবং আপনাদের যদি মনে হয় এর পরের ভিডিওগুলো আপনাদের অনেক কিছু শেখাবে, তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। এবং যদি মনে হয় আপনার নিকট আত্মীয় বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকেও আপনাদের এই জিনিসগুলো জানানো দরকার, তাদের মধ্যে একটু শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই।